ভোটের ভবানীপুরে উত্তেজনা, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। ভবানীপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ। ভবানীপুরে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ সরাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশ ও বাহিনী। ওড়িশা থেকে এসে প্রচার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির হয়ে প্রচারে ভিন রাজ্যের কর্মীরা। বিজেপিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ভোটারদের টাকার টোপ দেওয়ার অভিযোগ। प्रधान तुम्हारा मानस बेरा घर किधर घर किधर उड़ीसा तुम्हारा नामटा বার করো না কে ডাকছে সেই নামটা বলো बांग्ला नहीं बताया अच्छा हमको तो पता नहीं ना कौन सा बार करता है उसका लोग भी रहता है। নারায়ণগড়ের মান্না হেমচন্দ্র পঞ্চায়েত এলাকায় রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে শঙ্কর রয়েছেন প্রতিনিধি। শঙ্কর, কি ঘটনা, কি কি অভিযোগ উঠছে? দেখো, ভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতারা এসে নারায়ণগড়ের বিভিন্ন এলাকা প্রচার করছে। আর যখন এলাকাবাসীরা দেখেন যে বহিরাগত কেউ একজন এসে এলাকায় ঘোরাফেরা করছে, তাদের সন্দেহ হয় এবং তাদেরকে আটকে রেখে তারা জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থেকে এসছেন। তারা জানিয়েছেন উড়িষ্যা থেকে এসছেন ভোট প্রচার করতে। এরপরেই গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ফেলে এবং গ্রামবাসীদের অভিযোগ যে 100 দিনের টাকা দেয়নি যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের বহিরাগতরা এনে এই নারায়ণগড়ের মতন জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে। এরপরে বিজেপির হয়ে ভিন রাজ্যের কর্মীরা ভোট প্রচারে এসেছেন বলে অভিযোগ উঠছে। এই নিয়ে বিজেপির কি বক্তব্য, শঙ্কর? দেখো, বিজেপি যে প্রার্থী তিনি যখন জানতে পারে যে তাদের যে কর্মীদের মারধর করা হয়েছে, তাদেরকে এরপরে পুলিশকে দেখে তিনি ক্ষোভ বা বিক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে বিজেপি যে একটা রাষ্ট্রীয় পার্টি, সেইখান থেকে বিভিন্ন রাজ্য থেকে লোকরা, নেতারা, মন্ত্রীরা আসছেন সেখানে প্রচার করতে বাংলাতে, সেইখানে তাদেরকে আটকে মারধর বা হেনস্থা করা হচ্ছে। এই পুলিশের মদদে এই ঘটনা ঘটেছে এবং তৃণমূলের মদদ রয়েছে যে এই ধরনের যে ঘটনা ঘটাচ্ছে, তাদের কর্মীদের মারধর করছে এবং তাদেরকে বলা যায় যে বাধা দেওয়া হচ্ছে ভোট প্রচারে, এই অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূলের যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে বহিরাগতদের নিয়ে এসে এলাকাকে অশান্ত করার একটা পরিকল্পনা করছে বিজেপি। এইখানে খুন করে হয়তো তারা অন্য রাজ্য, ভিন্ন রাজ্যে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে বিজেপি বাইরে থেকে লোক এনে এই ঘটনা ঘটাচ্ছে। যদিও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নারায়ণগঞ্জ। ধন্যবাদ শঙ্কর। এখানে যদি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার লোক আসে, অটোমেটিক একটা সন্ত্রাসের জায়গা একটা জন্মে। আমরা বুঝতে পেরেছি প্রশাসনিকরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। না হলে আজকে যারা বাদ থেকে এসে করলো তাদেরকে ধরে ছেড়ে দিলেন প্রচারের নাম করে, কারো বাড়িতে ঢুকিয়ে রেখে পাশাপাশি লোককে কাউকে হঠাৎ করে গুলি করে বলবে যে নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। এই জায়গাগুলোকে নিয়ে বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। বর্ডার রোড পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে ওখানে কোনো ভোট করতে দেওয়া হয়নি, প্রচুর মারপিট গোলমাল হয়েছে, এটা পুলিশ জানে। 11 নম্বর মান্না অঞ্চলেও তাই। কিছু তৃণমূলের হারমাদ আছে, তারা সাধারণ মানুষকে কথা বলতে দেয় না। আমাদের লোকেরা যখন বুথে বুথে প্রচার করছে ধরে মারধর করেছে। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যে সেনাবাহিনীর যে যারা এসছেন তাদেরকে একটা জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে, তাদের যেখানে গোলমাল সন্ত্রস্ত এরিয়া সেখানে যেতে দিচ্ছে না। পটাশপুরে আটক ভিন রাজ্যের 3 জন। ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার থেকে এসে ভোট প্রচার। পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রচারের নামে মহিলাদের হেনস্থারও অভিযোগ। ভোটের পটাশপুরে বহিরাগত ইস্যুতে হাওয়া গরম। ভিন রাজ্য থেকে অচেনা লোককে নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকিয়ে বিজেপি প্রচার করতে চাইছে।
আমাদের একজন প্রবাসী কার্যকর্তা আমাদের দলীয় কার্যকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তৃণমূলের কার্যকর্তা ওনাকে ঘিরে ফেলেছে, দিয়ে বলছে বহিরাগত কেন আসবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের ব্রজলালপুর, রবিবার রাত প্রায় 8:30। স্থানীয়দের দাবি, বহিরাগত দুজনকে মোবাইলের টর্চ জেলে বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায়। হিন্দিতে কথা বলছিলেন। স্থানীয়দের সন্দেহ হয় দুজনকে আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি দুজনই ওড়িশার বাসিন্দা। পুলিশের অনুমতি না নিয়ে এ রাজ্যে বিজেপির হয়ে প্রচার করছিলেন বলে অভিযোগ। কিন্তু যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে না। অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। রবিবার রাতের পর সোমবার সকাল, এবার পটাশপুরের বড়হাট গ্রাম পঞ্চায়েত। গেরুয়া পোশাকে এলাকায় ঘুরতে দেখা যায় 3 জনকে। ভোট প্রচারের নামে মহিলাদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ। ধাওয়া করে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা, 2 জন পালিয়ে যান। স্থানীয়দের দাবি, এদের কারো বাড়ি উত্তরপ্রদেশ, কারো ওড়িশা, কারো বিহারে। এখানেও অভিযুক্তকে আটক করে পুলিশ। ভিন রাজ্য থেকে অচেনা লোককে নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকিয়ে বিজেপি প্রচার করতে চাইছে। আমাদের একজন প্রবাসী কার্যকর্তা আমাদের দলীয় কার্যকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তৃণমূলের কার্যকর্তা ওনাকে ঘিরে ফেলেছে, দিয়ে বলছে বহিরাগত কেন আসবে। 2 মাস আগে মালদার মানিকচকেও বহিরাগত অভিযোগ ওঠে। বিজেপির পোস্টার সহ গাড়ি আটকান বাসিন্দারা। তাঁদের দাবি, গাড়িতে যারা ছিলেন সবাই উত্তরপ্রদেশের। একটি নির্দিষ্ট এলাকায় বিজেপির পোস্টার লাগাতে এসেছিলেন। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আটক ভিন রাজ্যের একাধিক বাসিন্দা। নিউজ 18 বাংলা।